আই হোপ এখন আপনারা কেউ বলতে পারবে না যে লোকটা মরার আগে পানি চাইছিল কিন্তু পায় নাই, কেননা লোকটারে মারার আগে লোকটারে খাওয়ানো হয়েছিল মাংস, ভাত, ডাল, তরকারি। যেই ঢাকা ইউনিভার্সিটিতে একসময় 10 টাকায় চা, সিঙ্গারা, সমুচা পাওয়া যেত, এখন সেই ঢাকা ইউনিভার্সিটিতেই জীবনের দামে 1 প্লেট ভাত পাওয়া যায়। বিস্তারিত ঘটনা যদি বর্ণনা করতে যাই তাহলে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে বুধবার রাতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। টুর্নামেন্ট খেলা চলছিল এবং আনন্দ করা হচ্ছিল স্বৈরাচারের পতনের জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে এখন অহরহরই দেখা যায় যে স্বৈরাচারের পতনের জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েই থাকে। সবাই এখন আনন্দ করছে এবং বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বিজয়ের আনন্দ পালন করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এখন অনেক রকমের কর্মসূচি পালন করা হচ্ছে, যেমন গণবিবাহ, গণপিকনিক, এরকম অনেক কিছুই হচ্ছে। তো এরকমই গত বুধবার রাতে কিছু একটা হচ্ছিল টুর্নামেন্ট খেলা। সেই সময় কিছু শিক্ষার্থী একটি ব্যাগের ভিতরে কিছু মোবাইল, 6-7টার মতো মোবাইল হবে, আর কিছু মানি ব্যাগ রেখে ক্রিকেট খেলছিল। সেই সময় হঠাৎ তাদের একটি ব্যাগ চুরি হয়ে যায় এবং কিছু শিক্ষার্থীরা সন্দেহজনকভাবে ভিকটিম তোফাজ্জলকে ধরে নিয়ে আসে। তোফাজ্জলকে ধরে নিয়ে এসে প্রথমে তারা গণধোলায় দেয়। গণধোলায় দেওয়ার পর এক পর্যায়ে তারা যখন মনে করে যে ভিকটিমকে কিছু খাওয়ানো লাগবে, কারণ তাকে অনেক দুর্বল মনে হচ্ছিল, তো তখন তারা রাত 11টার সময় তাদের হলের ক্যান্টিনে নিয়ে তাকে মুরগির মাংস, ডাল, ভাত এগুলো খাওয়ায়। এমন সময় একজনকে জিজ্ঞাসা করতে দেখা যায় পর্যন্ত যে ভাত কেমন হয়েছে। তো সে সময় অনেক সরল মনে আর ভয় নিয়ে অভিমান সহকারে তোফাজ্জল উত্তর দিয়েছিল যে জি ভালো হয়েছে। এটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি বন্ধুরা ভিডিওতে। এমনও দেখা গেছে যে তোফাজ্জল যখন বলেছে যে খাবার ভালো হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আশপাশ থেকে শিক্ষার্থীরা অনেক হাসাহাসি পর্যন্ত করছে। গণধোলায় খাওয়ার পর তোফাজ্জল কিছুটা অভিমানের সাথে খাবার খাচ্ছিল, সেটা তার চোখের দিক তাকালেই দেখা যায়। অবশেষে খাওয়া দাওয়ার পরে রাত 12টার সময় আবারও গণধোলায় দেওয়া হয় তাকে, এবং দ্বিতীয় দফায় গণধোলায় দেওয়া হলে তোফাজ্জল সেখানে লুটিয়ে পড়ে। গণধোলায় দেওয়ার সময় দেখা যায় যে তার আঙ্গুলের উপরে লাঠি রেখে সেই লাঠির উপর পা দিয়ে কিছু শিক্ষার্থী পাড়াচ্ছিল। এত নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এসব খবর যখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের কাছে পৌঁছালো, শিক্ষকরা অতি দ্রুততার সাথে ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক হলে চলে আসেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখেছি এবং পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে কতটা কঠিন মৃত্যু দেওয়া হয়েছে তোফাজ্জল ভাইকে। এখন প্রশ্ন হচ্ছে যে কে এই ভিকটিম তোফাজ্জল? তোফাজ্জল হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যে ভবঘুরের মতো শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। তার লাস্ট লোকেশন ছিল ঢাকা ইউনিভার্সিটি এলাকায় এবং সে সেখানেও বেশ কিছুদিন ধরে পাগলের মতো ঘুরে বেরিয়েছে। অনেকের মতে জানা যায় যে সে এতটাই ভারসাম্যহীন যে সে নিজের কাপড়টা পর্যন্ত ঠিক রাখতে পারতো না। সে এভাবে ঘুরে বেড়াতো আর খাবারের সন্ধান করত। এখন প্রশ্ন আসে যে তোফাজ্জল হোসেন পাগল ও ভারসাম্যহীন কিভাবে হলো? তোফাজ্জল হোসেনেরও আসলে একটা সুন্দর জীবন ছিল। আজ থেকে 8 বছর আগে তোফাজ্জল একটি সড়ক দুর্ঘটনায় তার বাবাকে হারায়, আর 5 বছর আগে ক্যান্সারে তার মাকে হারায়। এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয়েছিল, কিন্তু চেয়ারম্যান তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। সেখান থেকেও তোফাজ্জল মানসিকভাবে খুবই আঘাতপ্রাপ্ত হয়। তার শেষ অভিভাবক ছিল পুলিশের একজন কর্মকর্তা যে তার আপন ভাই ছিল। গত বছর তিনিও মারা যায়। অর্থাৎ তোফাজ্জল শেষমেশ তার ভাইয়ের আশ্রয়ে ছিল, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর সে আরো পাগল হয়ে যায়, আরো মানসিকভাবে বিপর্যস্ত হয়। তখন সে ভবঘুরের মতো বিভিন্ন এলাকায় এলাকায় ঘুরে বেড়াতো। তার এই বেদনাময় অতীতই তার মানসিক ভারসাম্যহীনতার কারণ। উক্ত ঘটনায় প্ররোচনা দানকারী 3 জনকে ছাত্রলীগ হিসেবে শনাক্ত করা হয় এবং তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। ইতোমধ্যে আমরা খবরটি পেয়েছি। এখন প্রশ্ন আসে এমন ঘটনা আসলে ঘটলই বা কেন? ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছে তারা মোটামুটি সবাই যুবক, আর আমরা জানি যে যুবকদের রক্ত আসলে কতটা গরম হয়। তাদেরকে যদি প্রতিবাদী বা উস্কে দেওয়া হয় তারা এমনিতে অনেক হাইপার হয়ে যায়, আর তখন এরকম ঘটনা ঘটা আসলেই স্বাভাবিক। উক্ত ঘটনা উদ্দেশ্যমূলক কোনো ষড়যন্ত্র কিনা তা তো তদন্তের পরেই জানা যাবে। তবে এই ঘটনায় 3 জন ছাত্রলীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে এবং তাদেরকে পুলিশেও সোপর্দ করা হয়েছে। এই রকম ঘটনা আসলে মোটেও কাম্য নয়। নতুন বাংলাদেশ 2.0 বাঁচাতে এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবশ্যই আমাদেরকে এখন বন্ধ করতে হবে, নয়তো বাংলাদেশকে আস্তে আস্তে আমরা ক্ষতির দিকে বা ধ্বংসের দিকে ঠেলে দিব। এরকম বিচার বহির্ভূত ও সন্দেহজনকভাবে কাউকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা আমি মোটেই সমর্থন করছি না। আমি আমার জায়গা থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি, আর এই ভিডিওটাকে আমি প্রতিবাদ হিসেবে আমার চ্যানেল থেকে পাবলিশ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।